সবার প্রথমে আমি তোমাদের বলে দিই, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন ও মজার জন্য, তাই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করার কিছু নেই। এই সিনে এই ব্যক্তি মেয়েটাকে টানাটানি করছে, ঘরের দিকে আনার চেষ্টা করছে, বাট দেখে তো মনে হচ্ছে না যে ঘরের দিকে টেনে মেয়েটিকে একটু আনতে পেরেছে। আর পিছনের এই ব্যক্তির দিকে দেখো, সোজা ক্যামেরার দিকে দেখতে লেগে গেছে। লল। এই সিনে রুক্মিণী যখন শপিং মল থেকে বের হচ্ছিল তখন দেখা যায় এখানে কোনো গার্ড দাঁড়িয়ে নেই, বাট যখন এই গাড়িটা চলে গেল তখন দেখা যায় একজন গার্ড দিচ্ছে। না, আমার সাদা মনে একটাই প্রশ্ন, তাহলে গার্ডটি এতক্ষণ কোথায় ছিল? এই দৃশ্যে দেব মুখ না নড়িয়ে কথা বলতে পারে, বিশেষ হচ্ছে না, চলো শোনাই। আমি যা দেখছি তুইও তাই দেখছিস? দেখতে পেলে দেবের মুখ একটু নড়েনি, অথচ দেব কথা বলছে। আবার অনেক মহাপুরুষ পণ্ডিত আছে, তারা বলবে কথাটা মনে মনে বলেছিল। আরে ভাই, যদি মনে মনে বলতো তাহলে দেবের বন্ধু কীভাবে শুনতে পেলো? আবার এখানে দেবের বন্ধুর থেকে রুক্মিণী কতটা পিছিয়ে আছে ডিস্টেন্সটা তোমরা ব্যাস দেখো, প্রায় 10 থেকে 15 মিটার পিছিয়ে। বাট ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতেই দেখা যায় দেবের বন্ধুর সাথে সাথে রুক্মিণী আসছে। আবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জতেই দেখা যায় 10 থেকে 15 মিটার পিছিয়ে আছে। ওয়া ভাই, এই সিনে রুক্মিণীকে গুন্ডাগুলো মারতে এসেছে, তাই পুরো বাড়ির লাইট অফ করে দিয়েছে, কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে কোনো না কোনো লাইট জাতীয় কিছু জ্বলছে। কুছ তো গড়বড় হ্যায় দয়া। এই দৃশ্যে দেখা যায় এই টেবিলটাতে কোনো খাবার জিনিস নেই, আর কেউ দিয়েও যায়নি, কিন্তু তার একটু পরে দেখা যায় দেব কফি বা চা খাচ্ছে, কিন্তু এখানে তো কিছুই ছিল না। আর এই কাপে চা আছে বলে আমার মনে হচ্ছে না। চা যদি থাকতো তাহলে চায়ের যে একটা উষ্ণ থাকে সেটা কাপের উপর দিয়ে উঠতো, তার মানে এই কাপে কোনো চা নেই। আবার এখানে রুক্মিণী বলল আমি শাড়ি পরি না, কিন্তু এই গানে ওই শাড়িটাই পরে ডান্স করছে, তাহলে কেন বললো শাড়ি পরি না? আমাদের কি ভেবেছেটা কি? এসে দেখা যায় আকাশে তারা হাই স্পিডে যাচ্ছে। না ভাই, আমাকে বলো কবে এত স্পিডে যায়? তাহলে সিনেমাটা শুটিং হয়েছে মঙ্গল গ্রহে নাকি পৃথিবীতে? আমার মনে হয় মঙ্গল গ্রহে হয়েছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস আজকে। এই সিনে একটা চরম ফানি আছে, কেননা এইটা যে কিডন্যাপ হয়েছে তার ছবি, মানে মেঘনা চ্যাটার্জির ছবি, বাট এই মহিলার সাথে এই মেঘনা চ্যাটার্জির কিছু আলাদা আছে। যেমন এই ব্যক্তির এসডি এখানে আছে, মেঘনার এখানে আছে, আবার হাউস নম্বরটা দেখো মেঘনার 93 আর ওই ব্যক্তির 54-4A, তার উপরের ব্যক্তিটা আবার 18। এটা যেহেতু একটা ভোটার লিস্ট, সবার তো এক জায়গায় নম্বরগুলো বসানো দরকার, আর হাউস নম্বর 54-4A এরকম হয় জানতাম না। এই সিনে এই পুলিশের হাতে একটা মোবাইল ছিল, কিন্তু দেব যখন ওই পুলিশ অফিসারটাকে একটা ঘুষি মারলো তখন দেখা যায় ওই পুলিশ অফিসারের হাতে কোনো মোবাইল নেই। ওয়াও ভাই। এই দৃশ্যে যখন পুলিশটি এই ব্যক্তিকে একটা চর মারলো, চরটি গেল ওই ব্যক্তির গালের পাশ দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আরেকবার দেখো, চরটি গালে লাগেইনি। কুছ তো গড়বড় হ্যায় দয়া। আবার এই পুলিশটি দেবকে মারছে একটা, না প্রতিদিনকার মতো আজকেও এই ভুলটি বলতে পারে কিনা দেখি। সো টাইম 10 সেকেন্ড। যারা বুঝেছো তারা কমেন্টে জানাও, আর যারা বোঝোনি তারা দেখো, এই পুলিশটি দেবকে মারছে একটা ভাঙা কাঠ দিয়ে, যেটা দেবের গায়ে লাগার সাথে সাথে সব ভেঙে ছড়িয়ে যায়। এই দৃশ্যে একটা খুবই মজার ভুল আছে, এখানে যে মেসেজগুলো করা আছে, হাই, হে, কেমন আছো, ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, কবে দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, কিন্তু তোমরা কেউ এটা খেয়াল করোনি যে তাড়াতাড়ি বানান ভুল আছে। এখানে লেখা আছে খুব তাড়াতাড়ি দেখা হবে, তাড়াতাড়ি বানান TARA, কিন্তু এখানে তো টি এর জায়গায় আর বসানো আছে। আবার এখানে এই লোকটা হাতে করে যে নকল গাড়ির নম্বরগুলো নিয়ে যাচ্ছিল সেগুলো দেব মারতে হাত থেকে মাটিতে পড়ে গেল, বাট ক্যামেরাটা যখন উপর থেকে ধরা হয় তখন দেখা যায় এখানে কোনো ফলস নম্বর পড়ে নেই। তাহলে ওগুলো গেল কোথায়? এই সিনে দেব চাকু না মারতে এই ব্যক্তি চিল্লাতে লেগে গেছে। ওয়াহ। আবার এখানে দেখা যায় 2টি বোর্ড দেখা যাচ্ছে, মানে 2টি বোর্ড যাচ্ছে, বাট ক্যামেরাটি যখন উপর থেকে ধরা হয় তখন দেখা যায় 3টি বোর্ড যাচ্ছে। আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা হয় তখন দেখা যায় 2টি বোর্ডই যাচ্ছে। জাদু। খাবারটা খেয়ে নাও। আরে ভাই, তুমি দেবে তবে না খাবে? তুমি খাবার দিয়েছিলে, সে খাবার তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তাহলে কীভাবে খাবার খাবে? মাটি থেকে কুড়িয়ে খাবে? তোমার উচিত ছিল আরেকটা প্লেটে খাবার নিয়ে এসে খাবার খেয়ে নেওয়ার কথা বলা দরকার ছিল, না বলছো কুড়িয়ে খেয়ে নাও। বাহ ভাই। এই সিনে দেখা যায় দেব এই দেওয়ালের পাশ দিয়ে পা বাড়িয়েছে, আর পা এই লেভেলের বাইরে চলে এসেছে। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে দেব ওই লেভেলের পিছন থেকে আসছে, আবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে দেওয়াল থেকে এগিয়ে এসেছে। আবার এই দিক দিয়ে দুজন ছেলে দেবকে না মেরে পালিয়ে যাচ্ছে, কেন ভাই? কিন্তু আবার যখন দেখানো হয় তখন ওই দুজনকে এখানে আর দেখতে পাওয়া যায় না। এই সিনে এই ছেলেটি এইদিকে ঘুরলো দেবকে মারবে বলে, বাট ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতেই দেখা যায় ছেলেটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে তখন দেখা যায় ওই ছেলেটি এইদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তো আজকের মতো ব্যাস এতটুকুই। মুভিতে ভুল হবেই, আর সেই ভুলগুলোকে নিয়ে তোমাদের মজা দেওয়াই আমার কাজ। তাই মাইন্ড না করে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। তো আসি বন্ধু, বাই বাই। I need your help.